বাঁচতে তৃণমূল বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। কর্মীদের কেমন সাহায্য পাচ্ছে? ভীষণ উৎসাহ। আমরা 100% জয়ের বিষয়ে আমরা নিশ্চিত। নিরাপদভাবে ভোট মানুষ দিতে পারবেন, কি বলবেন? এই ভোটটা দিতে দিক, তারপরে খেলা দেখবেন অন্য কিছু। লড়াইয়ের ময়দানে আমরা রয়েছি, ভোটটা একবার দিতে দিন, ফল অন্যরকম রয়েছে। সঠিকভাবে কি ভোট করাতে পারবে মনে হচ্ছে? চেষ্টা তো অবশ্যই করছি আমরা, করবো তো নিশ্চয়ই। প্রশাসনের উপর কতটা, নির্বাচন কমিশনের উপর কতটা? প্রশাসনের ওপর আমরা আশ্বাস রেখে আমরা কাজ করি না। আমাদের কর্মীরাই রয়েছে, সেই কর্মীরাই যথেষ্ট পরিমাণে শক্তি পাবে। বুথ আগলে রাখবেন আপনারা সেরকম? অনেক সময় তো বুথ দখল হয়ে যাচ্ছে দেখা গেছে। আমরা সেরকম ভাবে তৈরি হয়েছি, দেখা যাক, আসুক। জবাব দেবেন এবারে? অবশ্যই। মূলত এজেন্ডা আপনাদের কি থাকবে মানুষের কাছে? আমরা আরামবাগে যেখানে আছি, যেখানে আমরা বসবাস করি, এই আরামবাগ মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ। তাই কৃষির ওপরে আমাদের যারা কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, তাদেরকে আমরা ফসলের দাম যাতে সঠিক পায়। আর আমাদের এই মূলত এই রূপনারায়ণ বলুন, আমাদের ওই দিকটা রয়েছে দামোদর, মুন্ডেশ্বরী, এইগুলো যে নদী ভাঙন হয়, তার ফলে চারিদিক প্লাবিত, প্রচুর কৃষক বলুন তারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। তাদের দিকটা যাতে সুরক্ষা করা যায় সেই বিষয়ে আমরা দেখব। একদিকে আমাদের নীতি নিয়ে আমরা লড়াই করছি, প্রার্থী আমার কাছে কোনো মূল্য নেই। আপনার বাবা বিধায়ক ছিলেন খানাকুলের দুবার, এবং সেই পরিবারের সুযোগটাই কি আপনাকে এই জায়গাটা দিল? অন্যদের যারা লড়াকু যেসব নেতা মাটি থেকে যারা উঠেছেন তারা পেলেন না, আপনি পেয়ে গেলেন। তারাই তো আমার নাম প্রস্তাব করেছে, ওরাই তো আমার কর্মী। আমি তো লড়ছি না, লড়ছে তো ওরা। আমাকে কেবলমাত্র মুখটা দিয়েছে, পার্টি আমাকে সিদ্ধান্ত নিয়েছে। আর এবারে আমরা ঠিকভাবে ভোট করাবোই। আচ্ছা, প্রধান লক্ষ্য ধর্মে ধর্মে কোনো বিভেদ নয়। আপনার বাড়ির যে ছেলেটা পড়াশোনা করেছে, আগামী দিনে যাতে চাকরি পায় তার সুনিশ্চিত গ্যারান্টি করার জন্যই আমাদের বামপন্থী প্রার্থীদের জয়যুক্ত করতে হবে।